হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে চলে এসেছি পাটিসাপটা পিঠের জন্য প্রস্তুতি চলছে। পাটিসাপটা পিঠা অনেক দিন ধরেই আমার ছেলে বলছে যে মা, শীত তো প্রায় চলেই যাচ্ছে, কবে বানাবা। সংক্রান্তিতে তো আমি অসুস্থই ছিলাম, বানাতে পারিনি। তো ছেলে আমাদের পাটিসাপটা পিঠা খুব ভালোবাসে। তো আজকে এই যে দুধ জাল দিচ্ছি, পাটিসাপটা পিঠের জন্য তৈরি হচ্ছে। দুধ জাল দিয়ে ক্ষীর করব। হ্যাঁ, এর মধ্যে আমি নারকেল দিয়ে দিয়েছি, নারকেল কুড়িয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা পুরটা আর কি ভিতরের। তো দেখো, জাল দিয়ে একদম ঘন প্রায় হয়েই এসেছে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি ভীষণই অসুস্থ ছিলাম। তো আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু লাইটের সমস্যা হচ্ছে, ঠিক আছে, একটু আলোর সমস্যা হচ্ছে। তো আমি জানি আমার বন্ধুরা আমায় এত ভালোবাসে, তবুও আমার এই ভিডিওগুলো খারাপ হলেও দেখবে। তো প্লিজ বন্ধুরা, সবাই একটু দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করবে। দুধ জাল প্রায় হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। আর এখনও কিন্তু শীত হালকা ফুলকা আছেই। তোমরা যদি চাও তাহলে এখনও কিন্তু কারো অনেকেরই ইচ্ছে থাকে খাওয়ার, বানিয়ে খেয়ে নাও বাড়িতে ঝটপট করে। এই যে হয়ে গেছে, একদম দলা পেকে গেছে। কেউ স্কিপ করবে না বন্ধুরা, কেউ স্কিপ করবে না, সবার কাছে অনুরোধ রইল। আমি জানি লাইটের সমস্যা হচ্ছে একটু, সবাই দেখবে। আমাদের পুরো একদম রেডি হয়ে গেল। এবারে আমি একে একে ভেজে নেব পাটিসাপটা পিঠে। গোলা আমি করেই রেখেছি চালের গুঁড়ো দিয়ে, সেটা দেখিনি। এই যে প্রথম পিঠে প্রস্তুতের জন্য দিয়ে দিয়েছি। সুন্দরভাবে আমি সেভাবে সম্পূর্ণটা নিতে পারিনি লাইটের সমস্যার জন্য। একবার ভাবছিলাম যে আমি করছি, দেবো কি দেবো না, আবার ভাবছি যে না, আমার বন্ধুরা তো আমায় এতই ভালোবাসে। হ্যাঁ, আমি যেমনই করি অমনই দেখবে সবাই। হ্যাঁ, তো তার জন্য আবার কয়েকদিন পর, মানে এটা পাটিসাপটা পিঠে প্রায় 5-7 দিন হয়ে গেছে, তারপর আমি এই ভিডিওটা ছাড়ছি। তো এই যে হয়ে গেল একটা। আর বাচ্চা কাচ্চা খেতে চাইলে মায়েরা যদি না করে খাওয়ায়, কে করে খাওয়াবে বলো? আর না করে খাওয়ালেও তো মনটা খারাপ হয়ে যায়। হাজার অসুস্থতার মধ্য দিয়েও কিন্তু সন্তানরা যখন খাইতে চাইবে, অবশ্যই কিন্তু আমাদের করে দেওয়া একটা কর্তব্য। তো সেজন্য শরীরটা আমার যতই খারাপ থাকুক না কেন, আমি অনেক দিন ধরেই বলছি ছেলেকে যে আমার শরীরটা একটু ভালো হোক, অবশ্যই করে খাওয়াবো। আর ও কিন্তু প্রচুর একদম পাটিসাপটা পিঠে খুব ভালোবাসে। আমিও ভালোবাসি, আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে, কিন্তু অসুস্থতার জন্য আমি করতে পারিনি। তো আজ মনে হলো একটু ভালো আছি, করে দিই, সেই জন্য যে আবারও একটা করে নিচ্ছি। এখন আবার দেখো লাইটের তেমন সমস্যা হচ্ছে না আবার। হ্যাঁ, কিছু জায়গায় একটুখানি লাইটের মানে অন্ধকার ছামা পড়ছে। আর ভিডিওটা তো আমি রাত্রেবেলা করছি, কিন্তু ছাড়বো তো আমি দুপুরবেলা। এই যে গোলা করে নিয়েছি, এই যে এখানে এইভাবে ঘনত্বটা এরকম আর কি। গোলাটা চালের গুঁড়ো দিয়েছি আর আটা দিয়েছি অল্প পরিমাণ, একটু নরম হবে, তাহলে ফাটবে না জিনিসটা, সেজন্য একটু চালের গুঁড়া, একটু আটা। মানে আটার পরিমাণটা কম, চালের গুঁড়োর পরিমাণটা বেশি, আতপ চালের গুঁড়ো।
তো অনেকগুলোই পাটিসাপটা পিঠে তৈরি করেছি। মায়ের বাড়িতে দিতে হয়, নিজের বাড়ির জন্য রাখতে হয়, শ্বশুর শাশুড়িকে দিতে হয় খেতে। তো এটা একটু লাল হয়ে গেল। আমি কিন্তু মানে চিনি দিয়ে করছি, হ্যাঁ, এই আটা গোলার মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি, গুড় দিইনি। যদি গুড় দিতাম তাহলে হয়তো আরও একটু লাল লাল হতো। তো আমি কিন্তু চিনি দিয়েছি, যার জন্য পিঠেগুলো কিন্তু একটু সাদা সাদা ভাব হচ্ছে। এই যে এই গোলার মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি হালকা, যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী আমি হালকা চিনি দিয়েছি, বেশি মিষ্টিটা ভালো লাগে না, কেন পুরের মধ্যে তো এমনিতেই মিষ্টিটা থাকেই। হ্যাঁ, তা পুরের মধ্যে তো ক্ষীর, নারকেল, হ্যাঁ, আবার তোমার গুঁড়ো দিচ্ছি, হালকা হালকা চিনিও দিছি। তো মিক্সিং করে দিলে পরে টেস্টটা আরও বাড়ে, ভাল লাগে। চিনির স্বাদটাও পাওয়া যায়, গুড়ের স্বাদটাও পাওয়া যায়, আমার ভালো লাগে ওটা আর কি। তো সেই জন্য আমি দুটোই দিই, যখনও মানে পাটিসাপটা পিঠে তৈরি করি আমি দুটোই দিই, চিনি গুড় দুটোই দিই। তো বন্ধুরা বলো, হচ্ছে কি পাটিসাপটা কি তৈরি করতে পারছি? তোমরাই বলো। আর যদি পারছি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভালো লাগলে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে নাও চটপট করে। এই যে রেডি হয়ে গেল। এই যে এখানে 5টে পিঠে তৈরি করেছি, আরও করছি 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 করতেই আছি একে একে। একটা দুটো চারটে পাঁচটে 10টা দিয়ে তো হবে না, নিজের বাড়ির জন্য রাখতে হয়। ছেলে খায়, 2 দিন 3 দিন ধরে খাবে, ওই ফ্রিজে রেখে রেখে খাবে। আবার শ্বশুর শাশুড়ি পুরনো বাড়িতে থাকে, সেখানেও দিতে হবে। হ্যাঁ, আবার মায়ের বাড়িতে দিতে হয়। আমার শ্বশুরমশাইও পাটিসাপটা খুব ভালোবাসে, শ্বশুরমশাই। তো বন্ধুরা তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করো না, আবারও বলছি, এভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও। একে একে আমি অনেক অনেক ভেজে নিয়েছি। এই পাটিসাপটা পিঠে আমি এটা তো রাত্রেবেলা তৈরি করছি, আবার পরের দিন আবারও সকালবেলা তৈরি করেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ঠিকভাবে দেখাতে পারিনি। গোলাটা যখন করেছিলাম, মানে আটার গোলাটা, তখনও দেখাতে পারিনি, সমস্যা ছিল কিছু। যতটুকু তুলে ধরতে পারলাম তুললাম, তোমরা দেখো সবাই। এভাবেই ভালোবাসা দিও বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। এই যে আমি এখানে পিঠে সব করে নিয়েছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে, ভালোবাসা দিবে। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তোমাদের ভালোবাসায় আজ আমি এই যে দেখো এতগুলো করে নিয়েছি একে একে। তো সবাই ভালোবাসা দিও বন্ধুরা। টাটা, বাই বাই। সুস্থ থাকো, ভালো থাকো, নিজের অবশ্যই খেয়াল রাখবে। আর বাবলিকে কিন্তু, তোমাদের বাবলিকে কিন্তু এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। টাটা, বাই বাই।